ট্রাম্পকে বিশ্বের অনেকেই পছন্দ করে তার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা এবং আন্তরিকতা। বিশেষ করে চীনের মুখপাত্র শি জিনপিং ও ট্রাম্পের সম্পর্কটিও বেশ নজরকাড়া ছিল। তবে সম্প্রতি প্রশ্ন উঠেছে তাদের সম্পর্ক নিয়ে। প্রশ্ন উঠেছে সে সম্পর্কের পুনর্গঠন নিয়েও। এই নিয়ে বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হ্যাভেনে প্রাজ্ঞ চীনা কর্মকর্তারা কথা বলেন দুটি দেশের শাসকদের সম্পর্ক বিষয়ে। তাদের দৃষ্টিতে চীন অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হওয়া দেশ। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ট্রাম্প চীনা পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, যা চীনের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে নিয়ে হাস্যরস হলেও তার অস্থির আচরণ নিয়ে অনেকেই শঙ্কিত। ট্রাম্প প্রশাসনে মনোনীত মার্কো রুবিও এবং মাইক ওয়ালটজ চীনের ওপর আরও কঠোর নীতির ইঙ্গিত দেন। রুবিও চীনকে এই শতাব্দীর প্রধান হুমকি বলেছেন এবং ওয়ালটজ চীনা কমিউনিস্ট পার্টিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখেন, যা চীনের জন্য মোটেও শুভ ইঙ্গিত দেয় না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেও তিনি সতর্ক করেছেন যে নতুন ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার অযৌক্তিক বা ব্যর্থ হবে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র চীনের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্প প্রশাসনের নতুন নীতি চীনের ওপর আরও আক্রমণাত্মক হতে পারে। তবে সেখানে অবস্থিত প্রাজ্ঞ কর্মকর্তারা বলেন, বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে রয়েছে তাদের তুলনায় চীনে যারা রয়েছে তারা অনেক ভালো রয়েছে। অর্থাৎ দুটি দেশের জীবনমান তুলনা করেই একথা বলেন তারা। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিগত সময়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের যে বন্ধুত্ব দেখা গিয়েছে সেই বন্ধুত্ব কি আবারও দেখা যাবে? সেই বন্ধুত্ব যদি দেখা যায় তবে দেশ দুটির মধ্যে যে অস্থিরতাপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে তা হয়তো কেটে যাবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।